এই তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। দূরে কোথাও যাব? হ্যাঁ, আমি আমার মায়ের কাছে যাব, প্রিয়জনদের কাছে যাব। অনেকই আনন্দ লাগছে, খুশি লাগছে, বলে বোঝাতে পারবো না। তো রেডি হচ্ছি, আর নিতে এসেছে আমার ছোট্ট আদরের স্নেহের ভাইটি। কবে যে ও এত বড় হয়ে গেছে মনেই হয় না, আজও মনে হয় সেই ছোট্টই মাসুম আছে। তো যাই হোক, আমরা বের হয়ে পড়েছি, অটোতে উঠে পড়েছি, বাস স্ট্যান্ড যাব। তো বাসে যাব, গ্রামীণ পরিবেশ ছেড়ে শহরের ইট পাথরে ঘেরা পরিবেশে চলে যাব। সেখানেই আমার বেড়ে ওঠা, হাজারো স্মৃতি জড়িয়ে আছে সেই শহরটাতে। তবে গ্রামীণ পরিবেশে থাকতে থাকতে গ্রামীণ পরিবেশের প্রতি মায়া জন্মে গেছে। তারপরও শহরের সেই স্মৃতিগুলো ভুলতে পারি না, আজও মনে পড়ে। তো দেখো, ওরা গোসল করছে, তো ওদের গোসল করা দেখে খুবই গোসল করতে ইচ্ছা করছিল। আর দেখো কতটা সুন্দর লাগছে আশপাশের পরিবেশগুলো। এদিকে আকাশে ঘন কালো মেঘ করেছে, বৃষ্টি নামবে। এর মধ্যে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। তো এই বরিশাল শহরের উপর দিয়ে আমরা যাচ্ছি। এদিকে দেখো, আমরা পদ্মা সেতু পার হচ্ছি। কারা কারা পদ্মা সেতু দেখোনি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো যেহেতু আকাশে মেঘ ছিল, অতটা ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগছে, কখন বাসায় যাব এতটাই এক্সাইটমেন্ট কাজ করছে। এদিকে আম্মুকে বলেছি যে আম্মু কাঁঠালের বিচি ভর্তা বানিও, কারণ সারাদিন জার্নি করে যাচ্ছি, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। আর মায়ের হাতের ভর্তা তো খুবই মজা হয়, তা বলে বোঝানো যাবে না। এদিকে আমার মা, আমার স্নেহের ছোট্ট আদরের ভাই বোনটিও না খেয়ে বসে আছে আমাদের জন্যে। তো রাস্তায় কিছুটা জ্যাম ছিল, যেহেতু ছুটি শেষ, এজন্যে আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আরাফা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। তো আমার ভাই ওকে একটু হাসানোর খুবই চেষ্টা করছিল। তো বাস থেকে নেমে আমরা একটা সিএনজিতে উঠে পড়েছি। অলমোস্ট বাসার কাছে চলে এসেছি। কেন যেন সময় পার হচ্ছিল না। আসলে আপনজনদের কাছে যাওয়ার সময় মুহূর্তটা এমনই হয়। চলে এসেছি, দেখো আমার ছোট্ট পাখি দুইটা কতটা খুশি আমাদের দেখে। আমার বাবার মা, আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটা, কিউট পাখি দুইটা। যাই হোক, দেখো ওরা নাচানাচি শুরু করে দিয়েছে খুশিতে। তো ফ্রেশ হয়ে খেতে বসে যাব। এদিকে আম্মু কাঁঠালের বিচির ভর্তা বানিয়েছে, আমার ছোট্ট ভাইয়ের বউটা এই তো ভেন্ডি ভাজি করেছে, গরু গোশ রান্না করেছে, চিকেন রান্না করেছে, মুরগি ভাজা করেছে, কলিজা ভুনা করেছে। তো ও খুশিতে আনন্দে আমরা আসবো, তাই অনেক কিছু রান্না করেছে। তো যাই হোক, সবাই মিলে এখন একসাথে খাবারটা সেরে নিব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।